My dear students of class 9, আমি তোদের কৌশিক স্যার কেবি স্যার বলছি। আমি আজকে তোদের স্ট্যাটিস্টিক্সের অঙ্কের চ্যাপ্টার 11 স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের কোষে দেখি 11.1-এর 3 নম্বর অঙ্কটা করছি। প্রথমে কোশ্চেনটা আমার সঙ্গে ভালো করে পড়। একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে দেওয়া হয়েছে। এই যে সংখ্যাগুলো বা এই ডেটাগুলো হচ্ছে 40টা কমলালেবুর বিভিন্ন ওজন। এই ডেটাগুলোর মধ্যে সব থেকে স্মলেস্ট ডেটা বা লিস্ট ডেটা হচ্ছে, একটু দেখে নে, 30, এবং সব থেকে গ্রেটেস্ট বা হায়েস্ট ডেটাটা হচ্ছে 110। আমাদের প্রথমে এগুলোকে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভেলে লিখতে হবে। তারপরে আমরা এইগুলো গুনে গুনে তার সেই শ্রেণী অন্তরের ট্যালি মার্কস লিখব এবং সেখান থেকে শ্রেণী পরিসংখ্যা বার করব। এরপর আমাদের কি বলেছে দেখা যাক। বলেছে ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। অর্থাৎ একটি পরিসংখ্যা বিভাজন ছক, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টেবিল আমাদের তৈরি করতে হবে। এর সঙ্গে আমরা একই সঙ্গে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটাও করে নেব, যাতে অন্য অঙ্কগুলো আমরা স্বচ্ছন্দে করতে পারি। তাহলে প্রথমে আমাদের শ্রেণী অন্তরগুলো তৈরি করতে হবে। লোয়েস্ট ডেটা 30, হাইয়েস্ট ডেটা 110। এখান থেকে আমরা এইভাবে শ্রেণী সীমাগুলো লিখব। শ্রেণী অন্তর বা শ্রেণী সীমাগুলো এখানে এইভাবে লিখব। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এবার 30 থেকে 40 আমরা এটা লিখলাম এক্সক্লুসিভ মেথডে, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে। অবশ্যই আমরা এই শ্রেণী অন্তরগুলো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে লিখব। অর্থাৎ প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং তার পরের শ্রেণীটার নিম্ন শ্রেণী সীমানা যাতে মিলে যায় বা একই সংখ্যা হয়। প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা যেন সেম হয়। এইবারে আমরা 30 থেকে 40-এর মধ্যে কতগুলো ডেটা আছে সেইটা বার করব। আমরা জানি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমাদের এই 40টা যদি থাকে তাহলে 40টাকে এই পরের শ্রেণীতে ধরতে হয়। তাহলে 30 থেকে 39-এর মধ্যে যতগুলো ডেটা আছে আমরা সেই সংখ্যাটা আমরা ট্যালি মার্কস দিয়ে বার করব। আমরা দেখব এখান থেকে 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 39-এর মধ্যে 4টি সংখ্যা আছে। আমরা এখানে ট্যালি মার্কস 4 এরম করে লিখব এবং এখানে ফ্রিকোয়েন্সিটা বা পরিসংখ্যাটা 4 লিখব। ঠিক একইভাবে 40 থেকে 50 শ্রেণীর যখন আমরা পরিসংখ্যা বার করব, তখন আমরা 40 থেকে 49 অবধি কতগুলো ডেটা এখানে আছে দেখব এবং সেটা এইভাবে ট্যালি মার্কস দিয়ে 1, 2, 3, 4 এই কোনাকুনি কেটে 5 এবং আরও একটা ডেটা পেয়েছি 6 লিখব। মোট 6টা ডেটা পাওয়া গেছে আমাদের 40 থেকে 49-এর মধ্যে। সেটা আমরা এই দ্বিতীয় শ্রেণীতে এইখানে লিখব ট্যালি মার্কসটা এবং এখানে পরিসংখ্যা 6 লিখব। এরপরে আমরা পরের শ্রেণীতে যাই, 50 থেকে 60 এই শ্রেণী অন্তরে আমরা দেখব 50 থেকে 59-এর মধ্যে কটা ডেটা আছে না, দেখতে পাবো আমরা 3টে ডেটা আছে। তাহলে সেই 3টে ডেটা আমরা ট্যালি মার্কস দিয়ে 1, 2, 3 লিখব, এখানে পরিসংখ্যাটা 3 লিখব। এইভাবে আমরা পুরো টেবিলটা আমরা কমপ্লিট করব। সব কটা শ্রেণী অন্তর ক্লাস ইন্টারভেলের আমরা ট্যালি মার্কস লিখব এবং সঙ্গে সঙ্গে শ্রেণী পরিসীমা বা ক্লাস ফ্রিকোয়েন্সিটাও লিখব এবং টোটাল ফ্রিকোয়েন্সিটা আমরা অবশ্যই যোগ করব, করে দেখব 40 হচ্ছে কি না। এখানে বলাই আছে মোট ডেটা 40, মোট ডেটা 40 আমাদের বলা আছে। 40টি কমলা লেবু, 40টি কমলা লেবু, তাহলে অবশ্যই এই মোট পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 40 হবে। এটা আমরা মেলাবো। এইবার আমরা যাচ্ছি
এই প্রথম শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা এবার বার করব। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে এই প্রথম শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণী সীমানা 40-এর নিচে মোট কতগুলো ডেটা আছে। এখানে দেখছি 40-এর নিচে মাত্র 4টে ডেটা আছে। তাহলে এই প্রথম শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 4 হবে। এবার আমরা পরের শ্রেণীটাতে যাব। পরের শ্রেণীতে 50-এর নিচে মোট কতগুলো ডেটা আছে না 4 + 6 10টি ডেটা আছে। 40 থেকে 50 পর্যন্ত 6টি আছে। তাহলে 50-এর নিচে মানে 40 থেকে 50 নয়, একেবারে 0 থেকে 50 মানে 30 থেকে 50। তাহলে মোট ডেটা কটা হলো 50-এর নিচে 4 + 6 10। তাহলে এই 10ই হলো এই শ্রেণীটার লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। একইভাবে তৃতীয় শ্রেণীতে 60-এর নিচে মোট কতগুলো ডেটা আছে 4 + 6 + 3, 4 + 6 + 3। তাহলে মোট ডেটা হলো 13টা। তাহলে এই শ্রেণীটার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 13 হয়ে গেল। একইভাবে চতুর্থ শ্রেণীতে আমরা কি করে বার করব না 70-এর নিচে মোট কতগুলো ডেটা আছে 4 + 6 + 3 + 4। তাহলে মোট কত পেলাম 17। 13-এর সঙ্গে 4 যোগ করেও আমরা 17 লিখতে পারি। একইভাবে এই তারপরের শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে বার করব না 17-এর সঙ্গে আরো 8 যোগ করব। মানে 80-র নিচে মোট কতগুলো ডেটা আছে মানে 4 + 6 + 3 + 4 + 8। তাহলে 17-এর সঙ্গে 8 যোগ করলেও আমরা 25 পাবো। এই সব কটা যোগ করলেও একই সংখ্যা 25 পাবো। এইভাবে আমরা এই সব কটা শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করব। লাস্টে আমরা অবশ্যই দেখব যে 120-র নিচে মোট ডেটা আর মোট পরিসংখ্যা অবশ্যই যেন সমান হয়। 120-র নিচে মোট ডেটা কত হবে না এইগুলো যোগফল সেটা 40 আর মোট পরিসংখ্যাও 40। তাহলে এই দুটো যেন মেলে। শেষ লাস্ট ক্লাস ইন্টারভাল বা শেষ শ্রেণীটার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যা যেন অবশ্যই সমান হয়। এবারে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমি লাল পেনে লিখেছি, যেহেতু প্রশ্নে চাইনি, আমরা শেখার জন্য এটা এই অঙ্কেই করে নিচ্ছি। প্রথম শ্রেণীটার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে বুঝবো 30-এর ওপরে মোট কতগুলো ডেটা আছে। 30-এর ওপরে মোট ডেটা মানে 30 থেকে 40 পর্যন্ত নয়, 30 থেকে 120 পর্যন্ত। তাহলে মোট ডেটা হচ্ছে এদের সমষ্টি অর্থাৎ 40। এবার 40-এর ওপরে মোট কতগুলো ডেটা আছে আমরা 6 থেকে একদম 2 অবধি যোগ করতে পারি, অথবা 40 থেকে 4 বিয়োগ করতে পারি, সেটা হলো 36। তাহলে 36 হলো এই দ্বিতীয় শ্রেণীটার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা মোর দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। একইভাবে তৃতীয় শ্রেণীতে 50-এর ওপর মোট কতগুলি ডেটা আছে না 50-এর ওপরে মোট ডেটা বলতে আমরা এই 3 থেকে 2 অবধি টানা যোগ করতে পারি, অথবা টোটাল 40 থেকে -4 -6 করে দিতে পারি। তার মানে 10 বিয়োগ দিতে পারি 40 থেকে, তাহলে আমরা 30 পেয়ে গেলাম। এইভাবেই তারপরের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে কি বুঝবো, পরের শ্রেণীর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে বুঝবো 60-এর ওপরে মোট কতগুলি ডেটা আছে, অর্থাৎ 4 + 8 + 7 + 3 + 3 + 2 এই যোগ করলেই আমরা পেয়ে যাব 27, অথবা গোটাটা থেকে আগের ডেটাগুলো বাদ দিয়ে দিলেও আমরা আগের ডেটাগুলো যোগফল বাদ দিলেও আমরা এইটা পেয়ে যাব। এইভাবে আমরা সব কটা শ্রেণীর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে পারবো। যেমন আর একটা বলে দিচ্ছি, এই 80 থেকে 90 এই শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে বার করব। তার মানেটা হচ্ছে 80-র ওপরে মোট কতগুলো ডেটা আছে না এই 7 + 3 + 3 + 2, তাহলে কত হলো 15। তাহলে 15 হলো এই শ্রেণীর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি আরো কতগুলো অঙ্ক করে দিয়েছি,
এই অঙ্কগুলো তোরা ভালো করে দেখবি, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবি, এবং এই চ্যাপ্টারের অন্য অঙ্কগুলো তোদের হোম টাস্ক থাকলো, যেগুলো পারবি না আমাকে বলবি, আমি অবশ্যই করে দেবো। থ্যাংক ইউ।